গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আমাদের মুখার্জি ফ্যামিলি ব্লগসে। পাকুম গুড মর্নিং বলো। গুড মর্নিং। এই পাকুম সবাই ঘুম থেকে উঠেছে, তো ওকে ছাদে একটু রোদ্দুর খাওয়াতে নিয়ে এসেছি। তো ভাবলাম আজকের ব্লগটা এখান থেকেই আমরা স্টার্ট করি। আর দেখতে পাচ্ছ এগুলো আমাদের ছাদের গাছপালা। আর এই দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমাদের ছাদে। এই দেখো আমাদের গাছে অনেক ফুল ফুটেছে সুন্দর সুন্দর। এই দেখো ছাদের টবে ব্রাহ্মী শাক হয়েছে কত। এই দেখো আমি অল্প একটু ব্রাহ্মী শাক লাগিয়েছিলাম এই জবা ফুল গাছের গোড়াতে। তো দেখো এই বৃষ্টির জলে কত তাড়াতাড়ি কত বড় হয়ে গেছে, চারিদিকে এরকম করে করে ঝুলেও পড়েছে টব থেকে এই যে নিচের দিকে। আমি এখন এই ব্রাহ্মী শাকটাও তুলবো কিছুটা। এই ব্রাহ্মী শাকের রসটা পাকুম খাবে, পাকুমের পাপাই খাবে। এই যে আমি খাই না, আমার তেতো লাগে বলে, কিন্তু পাকুম খাই। আর তার জন্য আমি ব্রাহ্মী শাকটা এখানে চাষ করেছি। এই টবের গোড়ায় দিয়ে দিয়েছি, বাকি কিছু টবের গোড়ায়ও দিয়ে দিয়েছি, কিন্তু এইটা বেশি বড় হয়ে গেছে বলে আজকে এই টব থেকেই নিচ্ছি। এই দেখো এভাবে কেটে ভালো করে ধোবো, ধুয়ে এটা রস করে খাওয়াবো। ব্রাহ্মী শাক ভাজাও খাওয়া যায়, বলে ঘি দিয়ে খাওয়াটা নাকি ভালো। ব্রাহ্মী শাক ভাজা ছেলেকে কাঁচা রস করে দিই, ও সেটাই খায়, ছোট থেকেই খাওয়া অভ্যাস আছে, তো ও এটা খায়। এই যে তো আমি এগুলো তুলে নিই, তুলে নিচে নামবো, নিচে নেমে এটা রস করে খাওয়াবো পাখুম। আমার আজকে রান্না করা হয়ে গেছে। এই যে তেলাপিয়া মাছ করেছি আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে কুদ্রুল ভাজা করছি, কুদ্রুলেও একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ নুন হলুদ দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে এই যে চাপা দিয়ে বসিয়ে রেখেছি। আজকে এই দুটোই রান্না হবে, আর টক করা রয়েছে। আর পাখুম এই যে এখানে পড়তেও বসেছে। এই যে পড়তে বসলে যত কষ্ট, এই যে ঝিমাচ্ছে আর লেখাপড়া করছে। আমি পাখুমকে পড়িয়ে নিই, কারণ ওর ভর্তি ভর্তি পড়া রয়েছে। আজ আমি রান্না বান্না শেষ করার পরে এই জায়গাটা পরিষ্কার করব। দেখতে পাচ্ছ এটা কতটা অগোছালোভাবে রয়েছে। এই দেখো সব তাকগুলো থেকে শুরু করে কতটা অগোছালোভাবে রয়েছে। এটা আমি কিছুদিন ধরে গোছাইনি, কারণ এটা আমি কিভাবে গোছাবো তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি। তো যার জন্য দেখো পুরো অগোছালোও হয়ে গেছে, কিছুদিন ধরে অগোছালোও রয়ে গেছে। পাখুম ওইদিকে পড়াশুনো করছে, তো আমি ভাবলাম এইটা আমি পরিষ্কার করে নিই। আগে আমি এইগুলোকে সব এখান থেকে নামাবো, তারপর জায়গাটা পরিষ্কার করব, তারপরে এগুলো আমি তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলবো। তো আমি এটা কিভাবে অ্যারেঞ্জ করছি তাড়াতাড়ি করে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। দেখতে পাচ্ছ কতটা অগোছালো হয়ে রয়েছে। আমি এইগুলোকে এখন এখানে সব নামাচ্ছি। এই দেখো এখানে কত ভর্তি হয়ে গেছে। তো এগুলো নামিয়ে আমি এগুলো গোছাবো। আজকে কি করেছি, আদার্স কোনো কাজ করবো না, পাখুমের পড়াশুনো হয়ে গেলে এইগুলো আমি করবো। এগুলো করতে যেহেতু টাইম লাগে, ধুয়ে মুছে গোছানো বেশ কিছুটা সময় আমার চলে যাবে। আবার হোসা বাজারেও গেছে, তো আজকে এইসব কাজগুলো করতে আমার মনে হচ্ছে অনেকটা টাইমই বেরিয়ে যাচ্ছে। যাই হোক, অনেকদিন ধরে ঠিক করেছি যে এটা আমি যখন পরিষ্কার করব তখন তোমাদের সাথে শেয়ার করব। এটা পরিষ্কার করার জন্য আর কি হয়ে উঠছিল না সময়, কারণ তোমাদেরকে আমি আগেও বলেছি আমি একদিনে খুব বেশি কাজ করতে পছন্দ করি না। নিজের শরীর বুঝে অল্প অল্প করে গোছাতে আমি পছন্দ করি, গোছ কাজ করতে পছন্দ করি। তো দেখতে পাচ্ছ স্পেসটা কিন্তু অনেকটাই বড়, এতটাই অগোছালো ভাবে রয়েছে না যে দেখলেই মনে হচ্ছে যে কত কম জায়গা। তো এগুলো তো আমি আগে সব নামিয়ে নিই ভালো করে। আর এগুলো করতে আজকে কিন্তু আমার অনেকটাই টাইমও চলে যাবে। কেন বলো তো, এগুলো সব ধুয়ে পরিষ্কার করে মুছতে হবে। তো এগুলো মুছতে মুছতে ধুয়ে পরিষ্কার করতে করতে কিন্তু আমার প্রচুর সময় চলে যাবে। তার জন্য আজকাল বাকি কাজ মনে হয় না কিছু করতে পারবো, আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো আগে আমি এগুলো নামিয়ে পরিষ্কার করে নিই, তারপর এগুলো মুছে ফেলি। মুছে ফেলে যখন এগুলো সাজাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে আমি এগুলোকে কিভাবে সাজাচ্ছি, ঠিক আছে? তো আমি ঝটপট আগে এগুলো মুছে ফেলি, তারপর তোমাদের সাথে শেয়ার করি। ওই কৌটোগুলো দেখো সব নামিয়েছে, এখানে সব একটু এলোমেলো ভাবে রেখে দিয়েছে। রেখে আমি আগে তাকগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, যেখানে যে ঝুলঝুল পড়েছে আমি সেগুলো পরিষ্কার করে নিচ্ছি, ঠিক আছে? এটা পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু ভালো করে আমি মুছে নেব। তারপরে কৌটোগুলো যেগুলো আননেসেসারি হয়ে গেছে সেইগুলো ফেলে দেব।
আর যেগুলো দরকার আছে সেইগুলো শুধু রেখে দেব। এই দেখতে পাচ্ছ কত নোংরা হয়ে গেছে এখানটায়, আমি সব ঝুলটুলগুলো ঝেড়ে নিচ্ছি। এইভাবে আগে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে তারপরে সার্ফ দিয়ে এটা মুছে নেব, ঠিক আছে? ঝাড় দেওয়া হয়ে গেছে পরিষ্কার করে, এবার না আমি এগুলো মুছে নিচ্ছি। দেখো মিক্সিটা আমি সেট করে দিয়েছি, এখানেই থাকে। আর মিক্সির বাটিগুলো আমি ওই সাইডের ওখানটায় কর্নারটাতে রেখে দিই। তো মিক্সিটা অনেক পরিষ্কার হয়ে গেছে, এবার আমি বাকিগুলো আস্তে আস্তে সেট করছি, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ তলায় সব কেমন করে সব ছড়ানো ছেটানো রয়েছে। এবার কৌটোগুলো দেখো সব গড়াগড়ি খাচ্ছে ফাঁকা জায়গাতে, দেখে মনে হচ্ছে আমি ঘরদোর চেঞ্জ করছি। তো যাই হোক, এইগুলোকে আমি পরিষ্কার করে করে সেট করছি, দেখা যাক কতটা কেমন সেট করা যায়। দেখো আমার গোছানো মোটামুটি হয়ে গেছে। এই সামনেটা দেখো কত স্পেস বেরিয়েছে। এই যে আমি তেলগুলো এই সাদা আর কি কৌটোটার মধ্যে, কৌটো না ওটাকে কি বলে, একটা ট্রে টাইপের আছে, তার মধ্যে রেখে দিয়েছি যাতে তেল চিটচিটে ব্যাপার না হয়। আর এই বড় কড়াইতে আমি মাঝে মধ্যে রান্না করে, বড় ডেকচি আর কড়াইতে কাজে লাগে, তো তার জন্যে। আর এই টিফিন ক্যারিয়ারটা এখানে রেখেছি হুটার হাতের কাছে, কাউকে কোনো জিনিসপত্র দেওয়ার জন্যে। আর ওখানে দুটো ফ্ল্যাক্স রয়েছে, আর ওখানে দেখো কৌটো কাউটোগুলো আমি এভাবে রেখে দিয়েছি। আর এখানে দেখো এই যে লাল ঢাকনার যে কৌটোগুলো না, এই কৌটোগুলো কোথা থেকে কেনা বলো তো? এগুলো কিন্তু আলাদা করে কেনে না। ছেলে যেহেতু ওটস খায়, ওটসের সাথে এই কৌটোগুলো ফ্রি পাওয়া যায়, কিন্তু দেখতে ভালো লাগে বলে ওসবকে বলে এই কৌটোগুলো জমাবো আমি। তো এর মধ্যে জিনিসপত্র আছে, এর মধ্যে দেখো বিভিন্ন টাইপের ডাল আছে, ছোলার ডাল, এটাকে কি বলে যেন, চানা ডাল, কাবলি ছোলা যেটাকে বলে, এটা মুগ কড়াই মুগ ডাল সবই আছে। আর যেহেতু মুসুর ডালটা বেশি লাগে বলে মুসুর ডালটা এখানে স্টোর করা আছে। আর এখানে মাসকাবারি যেগুলো এক্সট্রা জিনিসগুলো থাকে, এই যে বাসন মাজার সাবান বা জিনিসপত্র যেগুলো এক্সট্রা থাকে প্যাকেট ট্যাকেটগুলো, সেগুলো আমি এটার মধ্যে স্টোর করেছি। আর এই জার দুটো কিছুদিন আগে মা কিনেছিল, এই যে ইয়েলো কালারের ঢাকার এই দুটো জার, একটার মধ্যে আটা রাখি, একটার মধ্যে ময়দা রাখি। আর একটু ভালো চাল ছিল, যেটাকে আমি আলাদা করে কোথায় স্টোর করবো বুঝে উঠতে পারছিলাম না, তো আমি এখানে রেখে দিয়েছি। এটা যদি বিরিয়ানি করি বা ফ্রাইড রাইস কখনো করি তখন এটা ইউজ হয়। পাশে যে নুনের জায়গাটা রেখে দিয়েছি। আর এই যে আমার মিক্সির পয়েন্টটা যেহেতু এখানে করা রয়েছে, এই যে মিক্সির আর ওটাকে কি বলে কৌটোটা এখানে আমি রেখে দিয়েছি জারটা, আর বড় জার এখানে রাখা রয়েছে এই যে। আর এই তাকটাকে আমি এইভাবে সাজিয়ে রেখে দিয়েছি আপাতত। এবার বাদে এইগুলো সব চেঞ্জ করব, কৌটোগুলো অন্যদিন পরিষ্কার করব, নাহলে অনেকটা সময় চলে যাচ্ছে, পাকুমের কাজগুলো আবার করানোর আছে। তো আমাদের কিন্তু এগুলো রেডি হয়ে গেছে। তো এই কাজগুলো কেমন লাগলো বা কোথায় কি রাখলে ভালো হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করবে আমাকে। তো তোমরা যদি কোনো আইডিয়া দাও যে আইডিয়াটা আমার ভালো লাগতে পারে, তো আমি কিন্তু অবশ্যই সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। আর কি বলো তো, মা অনেক দিন ধরে একটু একটু করে সংসারে সব জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়েছে, তো আমি চাই না হুট করে এসেই আর কি সেগুলো সব ফেলে দিতে। আর মা না জিনিসপত্র এমনিতেই ফেলতে চায় না। তো আমাদের ঘরে কি হয়, জমতেই থাকে বছরের পর বছর। তো যাই হোক, নতুন জিনিসপত্র কিছুটা অ্যাড করে মা, এই দুটো যেরকম এই দুটো কৌটো একদমই নতুন নিয়ে এসছে। তো এরকম করে করে, আর যেগুলো একদম চলার মতো থাকে না তখন সেগুলো মাকে বলে আমি ফেলে দিই। তো যাই হোক, আমার এগুলো গোছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ দেখো কতটা স্পেস পাওয়া গেছে। আর দেখি আমি আর কি কাজ করতে পারি আজকে, কারণ অনেক বেজেও গেছে। এই যে পাকুম খেতে বসেছে, এই যে ওর খাবার দেখো, ওর ভাতটা কিন্তু মাছের ঝোল আর কুদরুল দিয়ে মেখে দিয়েছি। আর ওই যে মাছ রয়েছে, আর ওই দেখো টেবিলের পাশে ওর যত সব খেলনাপাতি নিয়ে বসেছে খেতে। আর এই যে খাওয়াতে যত কষ্ট, দেখো মুখটা দেখো, বাংলার কাজ করে দিয়েছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, টাটা।